ব্লেড মারেন চোখের দৃষ্টিশক্তি হ্রাসপ্রাপ্ত হতে পারে, ব্রেনে এফেক্ট করতে পারে, ব্রেন স্ট্রোক করতে পারে। এই যে ঘন ঘন ব্লেড মারেন, গ্রাস গ্রাস আওয়াজ যে হয়, এটা চোখে এফেক্ট করে, ব্রেন এফেক্ট করে। সেজন্য ইংরেজ খ্রিস্টানেরা দাড়ি সাসে কম, সাটে। আর ইহুদিরা তো দাড়ি সাটেও না, বড় বড় দাড়ি। ইহুদিদের দাড়ি আর পাগড়ি লম্বা কর্তা দেখলে আমি কইবেন অহনি ইহার কাছে মুড়ি দিয়ে যাবো। তো দাড়িটা রাখবেন, রাখেন দাড়িটা, রাসূলের সুন্নত। মনে মনে ভাবলাম নবীরে দেখছে দাড়ি আছে। আমি বললাম কেমন দেখলাম নবীরে? পরিষ্কার দেখছি। আমি কি নবী কিছু কইছে টইছে? না, কিচ্ছু কয় না, আমার দিকে শুধু তাকায় থাকে। নবী হের দিকে তাকায় থাকে, হ্যাঁ নবীর দিকে তাকায়। দাদার বোধহয় দেখছে আর কি, দাদা মারা গেছে যে 2 মাস আগে, দাদার হ্যাঁ নবী বানাইতেছে। অমিয়া নবীর দাম এত কম নয়। নবী যাত্রার বাড়িতে যাত্রার সঙ্গে সাক্ষাৎ দিবে, তার দাম এত কম নয়। হুজুরের চেহারা মুবারক, হাদিস শরীফে আসছে, কপালটা মোটা ছিল, নাকটা উঁচা ছিল, মুখটা একটু বড়, দাড়িগুলি চাপ দাড়ি, চোখের ভ্রুগুলি ছিল ঘন, চুলগুলি ছিল ঘন এবং কোকড়ানো, দাড়ি ছিল চাপ দাড়ি, আর ঠোঁট দুটা ছিল গোলাপের পাপড়ির মতো। জীবনে কেউ একবার যদি নবীরে খাবে দেখছে, মৃত্যুর আগে রাসূলকে ভুলতে পারেনি। প্র্যাকটিক্যাল যদি দেখছে, জীবনে একবার যদি প্র্যাকটিক্যাল নবীরে কেউ দেখছে, মৃত্যুর আগে সে কোনোদিন নবীরে বলতে পারে নাই। আর খাবে যদি কেউ নবীরে একবার দেখছে, দুজকটা তার জন্য হারাম হয়ে গেছে। দুরূদ শরীফ বেশি বেশি করে পাঠ করবেন, রাসূলকে খাবে দেখতে পারবেন। দুরূদ শরীফ বেশি বেশি করে। মুখে সব সময় হাসি ছিল, পেটে খাবার ছিল না, মুখে হাসি থাকতো। হুজুরের মুখমণ্ডল দেখে কেউ বলতে পারবো না ক্ষুধার্ত নবী, কিন্তু পেটে খাবার ছিল না। মাঝে মধ্যে তার পেটের উপরে পাথর বাঁধা থাকতো। খিদা নিবারণের জন্যে নবীর পেটে পাথর বাঁধা থাকতো, কিন্তু মুখটা দেখলে মনে হইতো রাসূল ক্ষুধার্ত নন, সবসময় মুচকি হাস দিয়া থাকতেন। আমার ভাইরাম, হযরতে মা আয়েশা বলেন, ও পৃথিবীর লোকেরা শোনো, আমার স্বামী মাঝে মধ্যে মুচকি হাসলে মুক্তার দানার মতো দাঁতগুলি বের হয়ে আসতো। মুক্তার দানার মতো দাঁতগুলো বের হয়ে আসতো। আমার মনে হতো পূর্ণিমার গোটা 4টাই বোধহয় আমার স্বামীর মুখের মধ্যে এসে গেছে। তাহলে নবী না জানি কত সুন্দর ছিলেন। নবীর মা বলেন, যেদিন আমি আমার সন্তান প্রসব করব, নবীর মায়ের প্রসব ব্যথা হয় নাই। মারহাবা বলেন, জোরে বলেন মিয়া, মারহাবাটাও বাড়ায় না, না? প্রসব ব্যথা হয় নাই, নবীর মায়ের 1 ফোঁটার রক্ত নষ্ট হয় নাই। সাধারণ গর্ভবতী মাদের পেট সাধারণত একটু উঁচা হয়, নবীর মায়ের পেট উঁচা হয় নাই। কেউ বলতে পারে নাই
নবীর মায়ের গর্ভে সন্তান, প্রসব ব্যথা হয় নাই, এক ফোঁটা রক্ত নষ্ট হয় নাই। নবীর মা বলেন, আমার একটু তন্দ্রার ভাব হয়েছে মাত্র, মনে হয় আমি ঘুমিয়ে গেছি। ঘুম থেকে জাগিয়ে দেখি আমি আমার কলিজার টুকরা সন্তান প্রসব করেছি। এবং এগুলি বিশুদ্ধ আলোচনা, এইসব আলোচনার মধ্যে কোনো ভেজাল নাই। মারহাবা বলেন। আমি দেখি আমার সন্তান পোশাক পরানো অবস্থায়, সুবহানাল্লাহ বলেন, খতনা করা অবস্থায়। নবী নিজেই বলেছেন, বুইসতু মালবুসান ওয়া মাখতুনান, আমি পোশাক পরিহিত অবস্থায় জন্ম নিয়েছি, খতনা করা অবস্থায় জন্ম নিয়েছি। নবীজির মা বলেন, ঘুম ভাঙলে নজর করে দেখি আমি আমার কলিজার টুকরা প্রসব করেছি। আমি নজর করে দেখি আমার শিশু সন্তান নিজের কপাল জমিনের মধ্যে লাগিয়ে ঠোঁট নাড়িয়ে যেন কি বলতেছে তার রবের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ করে শেষ করা যায় না। মারহাবা বলে। ঠোঁট, দুই ঠোঁট নড়তে আমেনা বলে আমি নিজে দেখেছি। আমি প্রথম যখন দেখেছি কপালটা জমিনের মধ্যে ঠেকে আছে। কি বলেছেন তিনি? সেজদায় পড়ে তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে বলেছেন, রব্বি হাবিলি উম্মতি। তিনি আমাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। নবীজির মা বলে, ও দুনিয়ার লোকেরা শোনো, অন্ধকার রাত, আমার ঘরে বাতি দিবার মতো কোনো তৈল নাই, অন্ধকার। রাত করে আমি নজর করে দেখি আমার কলিজার টুকরার চেহারা থেকে একটা নূরের ঝলক বের হয়ে আসছে। আমার গোটা কামরাটা এত আলো হয়েছে, খোদার কসম, সে আলো ইউজ করে, ব্যবহার করে আমি আমেনা বিনা দ্বিধায় সুয়ের ছিদ্র দিয়ে সুতাটা ঢুকাই দিতে পারতাম। আমার আলো লাগে নাই, চেরাগ লাগে নাই, বাতি লাগে নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। একটু বাতাস দিতে হবে। মারহাবা বলেন, মাশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে দ্বীনের নবী বলেছেন, সৌন্দর্যকে দুই ভাগ করে আল্লাহ এক ভাগ দিয়ে 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন, বাকি এক ভাগ দিয়ে শুধু ইউসুফ নবীকে বানিয়েছেন। তাহলে ইউসুফ নবী না জানি আবার কেমন সুন্দর। আপনারা ইউসুফ নবীরে দেখেছেন? আমিও দেখিনি, শুনছি খুব সুন্দর। ওনার জীবনীতে আছে, কিছু খাইতে এলে খানাগুলো গলার ভেতর দিয়ে পেটের মধ্যে যখন ঢুকে মনে হইতো বাইরের থেকে আয়নার মতো পরিষ্কার দেখা যায়। মিশরের সুন্দরীরা জোলেখার বিরুদ্ধে বদনাম রটালো। জোলেখা গোলামের সাথে প্রেম করলো। কার সাথে?
যারা যারা বদনাম করেছে জুলেখা, হযরতে জুলেখা, তিনি এদেরকে ডাকালেন, ডাকায় বললেন তোমরা সিরিয়ালে দাঁড়াও। প্রত্যেকের হাতে একটা করে আনার আর চাকু দিয়া কয় আমি যখন কমু তখন কাটবা আর আনার খাইবা। মাইকের সাউন্ডটা একটু কমায় দাও। বাম হাতে আনার, ডান হাতে চাকু। হযরত জুলেখা বলে আরে ইউসুফ, মানুষেরা তোমার আর আমার বদনাম রটিয়েছে, আমি গোলামকে কেন ভালোবাসলাম? ইউসুফ রে, বদনাম থেকে আমাকে রক্ষা করো, এদের সামনে দিয়ে শুধু একবার তুমি অতিবাহিত হয়ে যাও। তাফসীরের কিতাব আসছে তখন ওনার গায়ে কোনো জামা কাপড় ছিল না, পরনে একটা সেলোয়ার ছিল। সেলোয়ার মানুষকে সুন্দর লাগে, জামা কাপড় শুদ্ধ না খালি গায়ে? জামা কাপড় শুদ্ধই তো মানুষকে সুন্দর লাগে। ইউসুফ রে, খালি গায়ে মহিলাদের সামনে দিয়ে একটু যাও। তিনি যাচ্ছেন যখন মিশরের সুন্দরী মেয়েরা ইউসুফ আলাইহিস সালামের দিকে বড় বড় চোখ করে চাইয়া রইছে, এই যে রইছে তো রইছে। জুলেখা কয় আনার কাটো আর খাও, এদিক দিয়ে আনার ফইরা গেছে গা, বেডিটে আর হয় নাকি। ফাকাত্তাআনা আইদিয়াহুন্না, ওরা ওদের হাত কাটল। সুবহানাল্লাহ। হযরত জুলেখা ডাক দিয়ে বলে খবরদার, তোমরা তো নিজেদের হাত কেটে ফেলতেছো, নজর করে দেখো হাতের অবস্থা কি হয়েছে। হ্যাঁ মিশরের মেয়েরা, এক মুহূর্ত আমার ইউসুফকে দেখে তোমরা যদি আনার ছেড়ে দিয়ে হাত কাটতে পারো তাইলে বলো, সেই ইউসুফ দিনের পরে দিন, রাতের পরে রাত, বছরের পরে বছর আমার চোখের সামনে যদি চলাফেরা করে আমি নিজেরে কি করে কন্ট্রোল করি। ইউসুফ আলাইহিস সালাম তাইলে বড় সুন্দর নবী ছিলেন, কিন্তু অন্য হাদিসে দিনের নবী বলেছেন ইউসুফ আমার ভাই, সাদা সুন্দর, আমি নবী হয়েছি লাল সুন্দর। মারহাবা বলে। সাদা আর মার্কেটে ডিমান্ড কোনটার বেশি? লালের লেগে দুনিয়া পাগল। বাপ ছেলেরে কয় তোর বৌদি হয়েছি কোরআন শরীফ পড়তে পারে, কালো কালো হয়েছে দিয়ে কি হয়েছে, কোরআন পড়তারে তুই রাজি হয়ে যাই বাবা। পোলায় শুনছে কালো, এই জন্য বাপেরে কয় নো লাইক, দরকার হইলে আমনে করেন না। কালো পোলায় লাইক করেন। খ্রিস্টান ইংরাজ কেউ দাঁড়াবেন না, কেউ দাঁড়াবেন না এবং কেউ আউট হবেন না। দিনের নবী বলেছেন 40 জন মানুষ একত্রিত হয়ে যদি জিকির আজকার করে, তওবা করে, মুনাজাত করে, 40 জনের ভেতর থেকে আমার আল্লাহ একজনকে ওলি আল্লাহ বানায়া ওই লোকটার খাতিরে বাকি 39 জনের জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। জীবনের একটা গোল্ডেন চান্স, সোনালী সুযোগ। আগামী বছর এই প্রোগ্রামে আমি কথা বলতে পারবো, এর কোনো গ্যারান্টি পত্র আছে? আপনারা আসবেন, এর কোনো ডকুমেন্ট আছে? এটাই হয়তোবা আমার জীবনের শেষ বক্তৃতা। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পরে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। বলুন, যদিও সুদূর আকাশ পরে লুকাও সেথায়
লাগিয়ে সিঁড়ি। পাগলামি করেন না। বস্তা ভর্তি ওয়াজ করতে আমি এখানে আসি নাই। আমিও মানুষ, আমি ফেরেশতা নই। আল্লাহ বলেছেন আমাকে কষ্ট দিলে আমি মাফ করে দিব, আমার নবীরে কেউ যদি কষ্ট দেয় আমি মাফ দিব না। আপনারা বলুন আমি শুনবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জীবনভর কইলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ কইলেন না, আপনি কি মুমিন? যারা এখন আপনি কি মুমিন? আপনি মুমিন না। লা ইউমিনু, তুমি মুমিন নও যতক্ষণ না তুমি বলবে মুহাম্মাদুর। তাহলে নামটার কত দাম দেখেন। আদম আলাইহিস সালাম তিনি দেখতে পাচ্ছেন খোদার আরশের খুঁটির মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আল্লাহ বলে না, আদম বলে আল্লাহ মুহাম্মদ আবার কেডা? বানাইলা তুমি আমার আগে, তোমার সাথে নাম লেখলা কার? আল্লাহ উত্তর দিলেন, বন্ধু আমার মুহাম্মাদের আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। জান্নাতের মধ্যে থাকেন তিনি। একদিন আল্লাহরে ডাক দেখে, আল্লাহ ভাল লাগে না, আল্লাহকে ব্যবস্থা করতেছি, ভাল লাগবো। হঠাৎ করে দেখে জান্নাতের বারান্দায় এক সুন্দরী ঘুমটা লম্বা করে বসে আছে। আমি ধীরে ধীরে সুন্দরীর কাছে গিয়ে ঘুমটা উঠাইয়া মুখের দিকে নজর করে কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কয় থামালা, আর কত সুবহানাল্লাহ করবি? আল্লাহ রে এটা কি? আল্লাহ কয় তুমি বলেছ জান্নাতের মধ্যে ভালো লাগে না, ভালো লাগবে রে আদম, সেই জন্য তোমার সাথী বানাই দিলাম। মহিলাদের দরকার আছে, মহিলাদের, মহিলা ছাড়া বাঁচবেন? কথা কয় না কে? লেডিসের প্রয়োজন আছে তো। তুমি জাগা মতো রাইহেন, যেখানে সেখানে এগুলো নিয়ে ব্যবহার করেন না, তাহলে এগুলি গন্ডগোল লাগাইব। মহিলাদেরকে আল্লাহ তিনটা গুণ দিয়ে দুনিয়া পাঠাইছে। প্রথম গুণ হইল পেটের ভিতরে কোনো কথা রাখতে পারে না। গলার মাঝখানে উঁচা হাড্ডিটা নাই, কথা ঘর ঘরায় বাড়িয়া জায়গা। আপনি আজকে রাত্রে গিয়া কইেন গলা সোজা কর, আমি এতদিন খেয়াল করি নাই, তোর গলার মাঝে বলে হাড্ডি নাই। এই হলো একটা গুণ। দ্বিতীয় গুণ, 40 বছরের আগের কথা মনে রাখতে পারে। বাসর রাতে কি বলেছিলেন? 12টার মায়ের পরে কই মনে নাই বাসর রাতে কি বলেছিলে? সর্বশেষ গুণ, 10-12 জন একত্রিত হলে দুনিয়ার ইতিহাস বলতে থাকে। এত গুণ মহিলাদের। মহিলারা দেশ চালাইতো না, চালাইব কেন? হাসেন আবার হাসেন মিয়া। মহিলাদের প্রয়োজন, জাগা মতো প্রয়োজন। মহিলা ছাড়া কোনো বাচ্চা পৃথিবীতে আসে নাই।
পুরুষ ছাড়া আসছে, মহিলা ছাড়া। ঈসা আলাইহিস সালামের বাবার নাম কি বলেন? জোরে কন। তাহলে বাপ ছাড়া বাচ্চা হয়? মা ছাড়া হয়নি, হয়। ওইটা তো জীবনের প্রথম, সেটা তো জীবনের প্রথম আদম আলাইহিস সালামের বডি আল্লাহ তৈরি করেছেন। কিন্তু বাচ্চা হতে হলে চিরাচরিত নিয়ম, মা থাকতে হবে, ঠিক কিনা বল? মহিলাদের দরকার। এই যে ওয়াজে চলে আসছেন কোনো চিন্তা নাই, কারণ বাসায় বেগম আছে। বেগম না থাকলে আপনার এনে দৈরা রাখতারলাম না, হইলে দড়ি সিরা লাইলে নইলাম। আর বেগম না থাকলে ওয়াজে আইলে না হইলে, বেগম নাই খালি বাসাতে ওয়াজে যাবো মরার লাইগা নি। বেগম আছে কোনো চিন্তা নাই, ঠিক কিনা বলে? মহিলাদের বেশি বেশি করে ভালোবাসবেন, কেমন? বেশি বেশি করে আদর করবেন, মাঝে মধ্যে কইবেন আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। বেগমরে কইবেন এটা, আরেক বেডিরে আবার কইেন না লাভ ইউ। এ বেটি রাস্তা দিয়া যায়, হ্যাঁ কয় লাভ ইউ। এগুলি বাদ দেন মিয়া, এগুলি হচ্ছে কিনা বলেন? আরে হচ্ছে কিনা বলেন? স্কুল কলেজ ছুটি হলে মেয়েরা যেতে পারে না রাস্তা দিয়ে, কিছু বকাটে ছেলে পেলে রাস্তার কোনায় দাঁড়ায় লাভ ইউ। সি 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 সি, কে বলেছে তুমি মুসলমান? তোমাকে মুসলমান হওয়া উচিত হয় নাই। আমি ওদিকে যাব না, আমি হুজুরের চেহারাটা কত সুন্দর, এই পারপাসে কিছু কথা বলতেছিলাম। ইনশাআল্লাহ বলুন। 15-20 মিনিট সময় আরো লাগবে, কষ্ট হবে না তো? পেরেশানি, দুশ্চিন্তা, সিগারেটের নেশা হয় নাই তো? ঠিক আছে। আদম আলাইহিস সালাম হযরত হাওয়ার মুখমণ্ডল দেখে কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কয় থাম আল্লাহ, আর কত সুবহানাল্লাহ কবি? আল্লাহ রে এটা কি? আল্লাহ বলেন তুই না কইছ তাকে ভাল লাগে না, সাথী বানাই দিলাম রে আদম। আল্লাহ আমার লেগে বানাইছ? হ্যাঁ, তাহলে ভিতরে লইয়া যাইগা। আল্লাহকে ডোন্ট টাচ উইদাউট হালাল, আগে হালাল কর। তাহলে হালাল না কইরা কোনো মহিলা লইয়া সিঙ্গাপুর যাওন যাইব, নিউ মার্কেট ঘুরুন যাইব, হারাম। এখন কি চিল্লা, এখন কি? দুলাভাই শালিরে লইয়া মার্কেটিং করে, বউ লইয়া যায় না। বউরে কয় বেশি কথা কইস না, জিব্বা কাই ডালাম। শালিরে কয় তুই ল, মিষ্টির দোকানে ঢুকাইয়া মিষ্টি খাওয়ায়, লালমোহন আমৃতি। স্ত্রী কয় বহুদিন একটা মিষ্টি আনো না, জিব্বা কিন্তু কাইডালামু ফেতনি। বউরে ফেতনি কয়, শালিরে কয় লালমোহন খাও। কে বলেছে তুমি মুসলমান? তুমি মুসলমান নও। শালি সম্পর্কে রসুলকে প্রশ্ন করা হয়েছে, রসুল বলেছেন শালি কাল মউত। মারহাবা কোন? নবীরে প্রশ্ন করছে শালিরে লয়ে ঘুরুন যাইবনি, নবী কইছে শালি কাল মউত। আজরাইলে যেরকম ডরাও, শালিরে এর চেয়ে বেশি ডরাই। যুবক ভাইরা এগুলি আগে সোজা করেন। আমার ভাইরাম, আদম আলাইহিস সালাম বলে আল্লাহ রে কেমনে হালাল করব নিয়ম বলে দাও। আল্লাহ বলে আদম রে যার খাতিরে দুনিয়া বানাইছি আমার বন্ধুর নামে 11 বার দুরূদ শরীফ পাঠ কর, হাওয়া তোর জন্য হালাল হয়ে যাবে। জান্নামে দুরূদ পাঠ করলে বিবি হালাল হয়, তার দাম কত? চিল্লায় বলেন মারহাবা। এদিক দিয়ে একটা মাহফিলের মতো মনে হয়, ডান দিকে হাজার হাজার মানুষ, এদিকে একটা আলাদা মাহফিল, এদিকে আবার আরেকটা, 3টা মাহফিলে একসাথে ওয়াজ করতেছি।
ডান দিকে আপনারা তো জানেন না, আপনাদের মতো এর এতগুলি লোক ডান দিকে আছে, মারহাবা বলেন। বাম দিকেও কম নয়, সামনেও কম নয়, মারহাবা বলেন। জানেন ওয়াজ শুনতে শুনতে কত ছেলেরা নামাজি হয়ে গেছে, কত মানুষ মানুষের মতো মানুষ হয়ে গেছে ওয়াজ শুনতে শুনতে। একটু ধৈর্য ধারণ করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো তুলনা হয়? জোরে কোন তুলনা হয়? আমেরিকার একটা বক্তৃতা আমি বললাম, আমেরিকার লোকেরা বলে এরাই নাকি বেশি সুন্দর পৃথিবীতে। আমি নির্বাচনের বুশের নির্বাচনের আগে আমেরিকাতে ছিলাম দীর্ঘ 25 দিন এইবার, এবং অনেকগুলো প্রোগ্রামে আমি কথা বলেছি, এবং আমার এক একটা প্রোগ্রামে প্রচুর শ্রোতা হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। কথা ছিল বুশ ফেল করবে, কিন্তু লোকটা কায়দা করে পাশ করে গেল। নির্বাচনের একদিন আগে লাদেনের ভাষণ যে আমি আমেরিকাতে আবার হামলা করব, নির্বাচনের মোড় ঘুরাই দিল। এহুদিরা চক্রান্ত করে বুশটারে পাশ করে এলো। এহুদিরা জানে বুশ ফেল করলে এহুদিদের 12টা বাজবে। মুসলমানদের পজিশন ইদানিং একটু খারাপ, কারণ বুশ জানে কোন মুসলিম তাকে ভোট দেয় নাই, মারহাবা বলেন। এটা বুশ জানে, সেই জন্য মুসলমান তার শত্রু। পৃথিবীর সমস্ত মুসলমানদের শত্রু হচ্ছে বুশ, সবচাইতে বড় শত্রু মুসলমানদের শত্রু। আমি বলে আসছি, ইরাকে হাজার হাজার মানুষ মেরে ইসলামকে স্তব্ধ করে দেয়া যাবে না। ইসলাম কেরোসিন তেলের বাতি নয়, ফুদিবা আর নিবা যাবে। এক লোক গ্রামে থাকে, আসছে শহরে, রাত বাজে 12:30। সাহেব কয় বাতিটা নিবা, বাল্বের মধ্যে ফু দেয়। সাহেব কই কিরে ফুয়ের আওয়াজ এই করতে, কয় স্যার গ্রাম দেশ, এক ফু দিয়া এক সমানে 10-12টা নিবাইলাই, এটা দিয়ে আরো বাড়ে ফু দিলে। সাহেব কয় গ্রামের কেরোসিন তেলের বাতি পাইছ? কিয়ামত পর্যন্ত, এটা বিদ্যুৎ ইলেকট্রিসিটি, কিয়ামত পর্যন্ত ফু দিলে এটা নিবে না, সুইচ স্টপ কর। বুশকে বলে দেন আমেরিকার হাজার হাজার মানুষ মেরে ইসলামকে স্তব্ধ করে দেয়া যাবে না। ইসলাম জিন্দা হতা है हर करबला की बात, ঠিক কিনা বলেন? একটা বিল্ডিং তৈরি হতে হলে বিল্ডিং এর নিচে কিছু ইটকে চিরতরে মাটির নিচে যেতে হয়, ঠিক কিনা? যারা মাটির নিচে যাবে যে ইটগুলো, এগুলো যদি বলে আমি মাটির নিচে যাব না, হবে বিল্ডিং? হবে বিল্ডিং? মানুষ তো কিছু মরতেই হবে, মুসলমানকে তো জীবন দিতেই হবে, এরপর ইসলাম জিন্দা হবে। বুশকে বলে দেন ইসলাম কেরোসিন তেলের বাতি নয়, ফুদিবা নিবা যাইবগা। ইসলাম এমন একটা বাতি যার সুইচ আল্লাহ নিজের হাতের মধ্যে রেখে দিয়েছেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আপনার শুনলে খুশি হবেন, আমি ছোট্ট করে বলছি, আমেরিকাতে এখন মুসলমানদের সংখ্যা 1 কোটির উপরে চলে আসছে। মসজিদের সংখ্যা 3000-এর ঊর্ধ্বে চলে আসছে। ডেট্রয়েট শহরে একটা মসজিদ আছে, খুব বড় মসজিদ, সে মসজিদে মাইকে আজান হয়। এইবার আমি সে মসজিদে একটা বক্তৃতা করে আসলাম, চতুর্দিকে মাইক লাগানো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমেরিকার লোকেরা বলেছে পৃথিবীর কোন মুসলিম দেশের সাহায্যের প্রয়োজন হবে না, ওয়েট এন্ড সি, তোমরা অপেক্ষা করো, তোমরা দেখবে আমরা আমেরিকার মুসলমানেরা আমেরিকা গভর্নমেন্টের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি ইনশাআল্লাহ। ওয়েট এন্ড সি, তারা বলতেছে তোমরা ওয়েট করো, তোমরা দেখবে, মারহাবা বলে। আমি বললাম আমেরিকার লোকেরা তোমরা দাবি করতেছো তোমরাই নাকি সবচেয়ে বেশি সুন্দর, আমিও কই সুন্দর
সাদা সুন্দর, দেখলে বুমির বুমির ভাব হয়। রসুল ছিলেন লাল সুন্দর। মারহাবা বলেন। আমি একটা ছোট্ট কথা শোনাবো আপনাদেরকে হাদিস শরীফ থেকে। হুজুরের দীর্ঘ 10 বছরের খাদেম ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। গরিব মানুষ। আনাসের মা একদিন আনাস রে, নবীরে দাওয়াত দিতে পারিস না? ঈশান নামাজের পরে বললেন, হুজুর আমার মা আপনাকে দাওয়াত দেয়। নবীজি বললেন, তোর মাকে বলবি আমি আগামী দিন তোর মায়ের দাওয়াত গ্রহণ করলাম। মহিলা মানুষ এত খুশি হয়েছে, ডাক দিয়ে বলে, আনাস দিনের নবী আমার বাড়ির দাওয়াত গ্রহণ করেছে, গোশত বুনা কর, পাতলা পাতলা রুটি ভাজি কর, ভেজিটেবল আন, গোশ বুনা কর, রুটি বানা, নবী আসবে খাবে। নবীজি আসছেন, সে ছিল পূর্ণিমার রাত। নবী গিয়া বসছে। আনাসের মা কয়, নবী গো আমি কি লেগে আপনারে দাওয়াত দিয়েছি আপনি কি বুঝতে পেরেছেন? নাই বলেন, না নাম কেন দাওয়াত দিয়েছে বলেন। হযরত আনাসের মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আনাসকে তো আপনার নামে কোরবানি দিয়েছি। দীর্ঘ 10 বছর ধরে আমার আনাস আপনার গোলামি করে, আপনার খেদমত করে। একটু খেয়াল করবেন। কিন্তু গো ও নবীজি, ফজর থেকে শুরু করে সারাদিন আমার আনাস আপনার পেছনে পেছনে ঘুরে, ঈশার নামাজ পরে আনাসকে বিদায় দিয়ে দেন। আমার আনাস চলে আসে, বাড়িতে চলে আসে। অনেক সময় ঈশার নামাজ পড়ে এসে বাড়িতে আনাস না খেয়ে বিছানায় ঘুমিয়ে পড়ে। আমার কলিজার টুকরা ক্ষুধার্ত আনাস, গরিব মানুষ আমরা। নবী বলে, আনাসের মা তুমি কি বলতে চাও বলো। আনাসের মা বলে, আমি এই জন্য দাওয়াত দিয়েছি আপনি দোয়া করেন আমার আনাস যেন ধনী হয়ে যায়। নবী গো সে ধনগুলো দিনের রাস্তায় খরচ করতে পারে, এই তৌফিক যেন আল্লাহ আমার আনাসকে দান করে। দিনের নাই বলে, আরে আনাসের মা তুমি দোয়া করো, আমি নবী আমিন বলে দিব। পৃথিবীর কোন মা, এই দিকে তাকান, পৃথিবীর কোন মা তার সন্তানের জন্য কি কম চায়? জোরে কোন কম চায়? আনাসের মা মুনাজাতের মধ্যে হাত তুলছে, নবী আমিন কইব। কান্দে রে আনাসের মা, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে, আল্লাহ রে আমার আনাসকে তুমি ধনী বানিয়ে দাও। দিনের নবী বলেন আমিন। দোয়া কবুল হয়ে গেছে। হযরত আনাস যেন রাতারাতি ধনী হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। লোকেরা বলে, আনাস রে গরিব মানুষ, এত তাড়াতাড়ি তুই কি করে ধনী হইলি? হযরত আনাস বলে, আমার মা দোয়া করেছে, নবীজি আমিন বলেছে। বন্ধুগণ, আনাসকে প্রশ্ন করা হতো, এত তাড়াতাড়ি কেমনি ধনী হইলা? হাদিস শরীফে আসছে, হযরত আনাস বলেন, নবীর দোয়া, মায়ের দোয়া এত তাড়াতাড়ি কবুল হয়েছে। অন্য খেজুরের বাগানে, অন্য মানুষের খেজুরের বাগানে বৎসরে একবার খেজুর হয়, আমার বাগানে বৎসরে 2 বার খেজুর হয়। তাহলে মহিলারা নবীকে ভালোবাসতো। মারহাবা বলেন।
আমি আরেকজন মহিলার কথা ছোট্ট করে বলি, খুব ছোট্ট করে। তার এটা খুব হৃদয় বিদারক ঘটনা, আমার দিকে তাকায় থাকবেন। ওনার নাম ছিল হযরতে জাবের। জাবের থেকে বহু হাদিস বর্ণিত হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। জাবেরের বিবি একদিন বলল, জাবের রে, আমার পক্ষ থেকে নবীকে দাওয়াত দেওয়া যায় না? যায়। হুজুরের দরবারে যান। হযরত জাবের বলে, ইয়া রাসূল আল্লাহ, আমার বিবি আপনাকে ভালোবাসে, আপনাকে দাওয়াত করেছে। নবী বলেন, জাবের রে, তোর বিবির গিয়ে বলবি আগামী দিন তোর বিবির দাওয়াত গ্রহণ করলাম। ভদ্র মহিলা এত খুশি, ডাক দিয়ে বলে, জাবের রে, তুমি এক পয়সা খরচ করতে পারবে না। আমার বকরি আছে, বেড়া আছে, দুম্বা আছে, খাসি আছে, এগুলি দিনের নবীর নামে সবে করতে থাকো রে যাবে। নবীকে ভালোবাসতে হলে এভাবেই ভালোবাসতে হবে। হাদিসের আসছে, জাবেরের 2 ছেলে ছিল, মাসুম ছোট্ট ছেলে। 2 ভাই, এক ভাই আরেক ভাইকে ডাক দিয়ে চাকু হাতে করে নিয়ে গেছে পাহাড়ের উপরে। দেখে বলে, নবী নাকি আসবে আমাদের বাড়িতে, মার বাবা বকরি বেড়া দুম্বা জবে করে, আমরা 2 ভাই নবীর নামে জবে হয়ে যাই। একটু খেয়াল করবেন, রাসূলের অসংখ্য মুজিজার মধ্যে এটিও একটি মুজিজা, মারহাবা বলেন। এক ভাই আরেক ভাইরে জবে করছে, আরেক ভাই পাহাড়ের উপর দিয়ে লাফ দিছে, ওদিকে জাবের গেছে নবীর আনতে। আমার ভাইরা, জাবের আর বিবি মনে মনে ভাবলেন, এই খবর জাবেরকে দেয়া যাবে না, যদি দেই জাবের কান্নাকাটি করবে, বাচ্চাদের মায়ায় পড়ে নবী জেনে ফেলবে, আমার নবী না খায় আমার বাড়ির থেকে চলে যাবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেছেন, সবচাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, মায়ের চাইতে, পিতার চাইতে, জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীকে বেশি ভালোবাসতে হবে। হযরত জাবেরের স্ত্রী সেই দৃষ্টান্ত স্থাপন করে গেলেন পৃথিবীর থেকে। খেজুর পাতার পাটি দিয়া 2 ছেলের লাশ ডাকিয়া ঘরের পেছনে শোয়াই রেখে দিয়েছে জাবেরের বিবি। এদিকে হযরত জাবের দিনের নবীকে নিয়ে রওনা করেছে। আল্লাহ ডাক দিলেন, জিবরীল রে, আমার বন্ধুরে গিয়ে বলে দে, জাবেরের 2টি ছেলে আছে, এই ছেলে 2টির সাথে করে যেন জাবেরের বাড়িতে খাবার খায়। নবীজি বললেন, অসুবিধা কোথায়, এদেরকে সাথে করেই খাবো। নবী এসে বসছেন, বুনাগ্রস্ত পাতলা রুটি, খাসির বোনা, বকরির বোনা, দুম্বার বোনা, এগুলি হুজুরের সামনে প্লেট বাই প্লেট। ভেতর থেকে জাবের স্ত্রী বলে, জাবের হুজুরকে বলো বিসমিল্লাহ ধরতে। আমার ভাইরাম ধীরেন নাই বলেন। জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি আপনাকে অনেক ভালোবাসে, আপনি বিসমিল্লাহ ধরেন। বিবি বলছে বিসমিল্লাহ ধরতে। আমার নবী বলে, জাবের রে, তোদের কি 2টি সন্তান আছে? জাবের স্ত্রী ভাবছে আমার সন্তান আছে। নবী কেমনে জানলেন? আল্লাহ জানাই দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ।
এরা বাহিরে একটু খেলতে গেছে। নবী গো বেগম কয় তারা বাইরে খেলতে গেছে। নাই বলে কত দূর হবে তারা খেলতে গেছে, এদের কি কি খবর দেওয়া যায় না। জাবেরের বিবি বলে রে জাবের, নবীরে কও কেন নবী এদেরকে তালাশ করে, এরা অনেক দূর গেছে, এরা তো সকাল থেকে কত খাবারই খাচ্ছে। একই উত্তর বারবার, কত দূর হবে খবর দাও, ওরা যতক্ষণ আসবে না আমি নবী খাবার নিয়ে বসে থাকলাম, ওরা আসবে। একটা চিৎকার মেরে জমিনে পরে ডাক দিছে রে জাবের, দিনের নবীরে বলে দাও এরা বহু দূর চলে গেছে, জীবনে আর কোনদিন তারা ফিরবে না। জাবির রে, নবীরা বলে দাও আমার দুই ছেলে নবীর নামে জীবন দিয়েছে। একে বলে রসুলের ভালোবাসা। সন্তানের চাইতে কাকে বেশি ভালোবাসতে হবে? মুহাম্মাদুর। দেখেন চোখে একটু পানি আসেনি, আসবে কেমনে? চোখ তো পাথর হয়ে গেছে। গভীর রাত, রসুলের মহব্বতে যদি কেউ এক ফোঁটা পানি ছেড়ে দিতে পারেন, আমি বলে গেলাম আপনার চোখের পানি নিদানের দিন আপনাকে রসুলের কিনারে পৌঁছে দিবে। জাবির রে, নবীরে বলে দে ছেলে গেলে ছেলে পাওয়া যায়, নবী না খেয়ে চলে গেলে নবী পাওয়া যায় না। জাবির রে, নবীরে বলে দে নবী যদি দোয়া করে আল্লাহ আমাকে আবার সন্তান দিবে, নবী খাইলি আমি খুশি রে যাবে। আপনারা বলেন আমি শুনবো, ঠিক মতো বলবেন। ঈসা নবী যদি আল্লাহর হুকুমে মরা মানুষ জেতা করে, আমাদের নবী পারেনি? পারে। কই ঈসা আর কই মুহাম্মদুর? ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আবার আসবেন, নবী হয়ে না নবীর উম্মত হয়ে? মারহাবা বলে। ছেলে দুটি এখন কোথায়? জাবেরের বিবি বলে নবী গো খেজুর পাতার পাটি দিয়ে ঢাকিয়া ঘরের পেছনে শোয়ায় রেখেছি। নাই বলে জাবের রে, ওদের কাছে আমারে লইয়া যাও। وَإِذْ سَأَلْتَ رَبَّكَ فِي ابْنِ جَابِرٍ وَإِذْ سَأَلْتَ رَبَّكَ فِي ابْنِ جَابِرٍ قَدْ مَاتَ فَأَحْيَاهُ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাকে স্বীকৃতি দিয়েছেন, মারহাবা বলেন। ইমামে আজম তিনি বলেছেন এটা রাসূলের জন্য কোনো ব্যাপারই না। ধীরে ধীরে ছেলে দুটির কিনারে গিয়ে ডাক দিছে, যাবে রে ছেলেরা রে, যে নবীর জন্য জীবন দিলি, তোদের নবী তোদের বাড়িতে দাওয়াত খাইতে এসে গেছে। আল্লাহ বলেছে তোদেরকে সাথে করে খাবার খাইতে,
আমি আল্লাহর হুকুমে তোদের ডাক দিলাম, উঠ উঠ রে, আমার সঙ্গে খাবার খাবি। আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে জাবেরের দুই ছেলেকে আমি আল্লাহ জীবিত করে দিলাম। সেই নবীকে বেশি বেশি করে ভালোবাসেন, জাবেরের স্ত্রীর মতো ভালোবাসেন, জাবেরের মতো ভালোবাসেন, হযরত আনাসের মতো ভালোবাসেন, আনাসের মায়ের মতো ভালোবাসেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, পড়ুন আমার সঙ্গে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রাসূলের বিধান মানিবে যখন, খোদাও হবে তোমাদের আপন। এ জগৎ কি সানো, লৌহ কলম সবই হবে তোমার আপন। कि तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये जहाँ चीज किया लौह कलम तेरे हैं। बोलून ये जहाँ चीज किया लौह कलम तेरे हैं। मरहबा बोलें, नाराए तकबीर, नाराए तकबीर। একটা গোল্ডেন চান্স, সোনালী সুযোগ। আল্লাহ রে, ওদের কবরে জান্নাতি বিছানা বিছায় দাও। আর তাম পৃথিবীর মাটির নিচে মুসলমান নরনারী চিরকাঙ্গাল হয়ে পড়ে আছে, এদের কবরে আযাব থাকলে তুমি এখনই মাফ করে দাও। আল্লাহ গো, রাত 11টা হয়ে গেছে, হাজার হাজার লোকজন এখানে বসে আছে, একটা লোক এখান থেকে আউট হয় নাই। ঘন্টার পরে ঘন্টা এখানে বসে আছে। রাস্তার পাশে দুর্গন্ধ ড্রেন, এরপরেও তো তারা বসে থাকলো। দুর্গন্ধ, এরপরেও তো বসে থাকলো। কিয়ামতের দিন, নিদানের দিন, জীবনের কিছুই যদি কবুল না হয়, আজকের বসা তুমি আমাদের নাজাতের জরিয়া বানাই দিও। বয়েজ ক্লাবের ছেলেরা ঈদের মতো খুশি। এই প্রোগ্রামে যারা টাকা দিল, পয়সা দিল, এগুলো তুমি কবুল করো। আগামীতে এই প্রোগ্রাম বিশাল আকারে আবার কবুল করো। আমাদের সবার হায়াতকে তুমি লম্বা করে দাও। জনাব খুরশিদ সাহেব আমার অত্যন্ত মহব্বতী ভাই ছিলেন। জীবনের প্রথম ওনার স্ত্রী বেগম অসুস্থ, আল্লাহ জীবনের প্রথম এই এলাকায় তিনি আমাকে নিয়ে আসছিলেন। আজকে তিনি কবরে পড়ে আছে। আল্লাহ রে, নিজের সন্তান যখন মা বাবার জন্য কান্দে, চোখের পানি চোখ থেকে বের হয়ে নাকের আগে আসার আগে আগে বাপ মার কবরে আযাব মাফ হয়ে যায়। আল্লাহ গো, জীবনে বহু গুনাহ করেছি, জীবনের সমস্ত গুনাহ কাটাগুনি তুমি মাফ করে দাও। তুমি মাফ না করলে কে মাফ করবে? তুমি ক্ষমা না করলে কে ক্ষমা করবে? আমরা কার দুয়ারে যাইতাম, কোথায় যাইতাম? আমরা জানি তুমি ছাড়া আমাদের আপন বলতে কেউ নাই। জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিয়ে সামনের জিন্দেগি তোমার গোলাম বানাও। আল্লাহ গো,
কিছু যুবক ছেলেমেলে আছে, এরা আমার একনিষ্ঠ ভক্ত, এদেরকে তুমি না বাজি বানিয়ে দাও। আমি গোটা এলাকা তোমার কাছে রেখে গেলাম, গোটা এলাকায় সবসময় তুমি রহমত বর্ষণ করো। আল্লাহ গো, এই দেশে তুমি শান্তি প্রতিষ্ঠা করে দাও, সরকারি দল বিরোধী দলের মধ্যে মহব্বত পয়দা করে দাও। এই দেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করে দাও। আমিন। তাম দুনিয়ার মুসলিম দেশে তুমি শান্তি দিয়ে দাও। ইরাকে, আফগানিস্তান, ফিলিস্তিনে, কাশ্মীরে, আজকে গো আল্লাহ ইরাকের মানুষগুলো পাখির মতো শিকার হচ্ছে কাফির মুশরিকের হাতে। কেন রে আল্লাহ মুসলমানদেরকে তুমি কাফেরের হাতে মারি খাওয়াও? কেন রে আল্লাহ? জানি আমরা মিথ্যা কথা বলি, জানি আমরা চুরি করি, জানি আমরা নামাজ পড়ি না, কিন্তু তোমারে কেউ গালি দিলে তো ছেড়ে দেয় না। জানি আমরা মিথ্যা কথা বলি, জানি আমরা চুরি করি, নামাজ পড়ি না, কিন্তু তোমার নবীরে কেউ গালি দিলে কলিজার মধ্যে এসে আঘাত লাগে। তাইলে রে আল্লাহ মুসলমানদেরকে কাফেরের হাতে তুমি কেন মারি খাওয়াও? মুসলমানদের ইজ্জত আবরু তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহ আমাদের মধ্যে অনেকের মা নাই, বাপ নাই, কত মানুষ মা মা বলে ডাকে, বাবা বাবা বলে ডাকি। আমরা অনেকেই মা বাপ ডাক থেকে চিরবঞ্চিত হয়ে পড়েছি। জনম দুঃখিনী মা, মা নাই গৃহে যার, সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। আল্লাহ গো, যে মা 10 মাস 10 দিন পেড়ে বোঝা বইল, ওই মায়ের ভিন্ন করে দিয়ে বছরে 2বার 3বার শ্বশুর শাশুড়িরে দাওয়াত দিয়া পোলাও গোস্ত পাকে একেবারে দক্ষিণের ঘরে ছেলে শ্বশুর শাশুড়ির লয়া পোলাও খায়, গোস্ত খায়, উত্তরের ঘরে মা কান্দে রে। বাপ ডেকে বলেন, কেন কাঁদিস? জানালার ধারে দাঁড়ায়া কি জন্য তুই কাঁদিস? মা কয়, আমি কান্দি, আমি দেখি আমার সন্তান আমার খবর নেয়নি। কিন্তু না, শ্বশুর শাশুড়িকে খাওয়ায়া নিজে খাইয়া ঘরের পেছনের দরজা দিয়ে ছেলে বের হয়ে গেল, মায়ের ঘরের দিকে নজর দিল না। মা কান্দে রে, মায়ের চোখের পানিতে বুক ভিজলো, মাটি ভিজলো। মা ডেকে বলে, আরে সন্তান, আগে যদি জানতাম এইভাবে বলবি, পেটে বোঝা বইতাম না। 50 জনের অভাবে রে মানুষের ধারে ধারে ভিক্ষা করে বাতের মারাই না, আমি নিজে খাই নাই, তরে খাইতে দিছিলাম। শীতের রাত্রিতে রে ডাইরে শুয়াইলে পেশাব করে দিতি, বামে শুয়াইলে পেশাব করে দিতি, বুকে লইয়া ঘুমালে পেশাব করে আমার বুক ভিজাই দিতি। কোল থেকে নামাই দেই নাই, ব্লাউজ বদলাইয়া আবার আমি 2 হাত বাড়াইয়া তোরে বুক লইয়া ঘুমাইছি। কেমনি বললি রে নিষ্ঠুর সন্তান? মাঝে মধ্যে রাগ হয়ে যদি আমি তোরে মারতাম, আমার দিকে তাকায় মা মা কইয়া তুই কাঁদতি, আমার কলিজার মধ্যে আঘাত লাগলে আমি 2 হাত বাড়াই দিয়া কোলে লইয়া বলতাম, আর জীবনে কোনদিন
আমার কলিজার টুকরা তোমাকে মারবো না। আজকে আমারে ভিন্ন করে দিয়া শ্বশুর শাশুড়ি লয়া খাইলি, কেমনে বললি রে নিষ্ঠুর সন্তান। মাহমুদ গো, এই মুনাজাতটা ফেরত দিও না। যাদের বাপ মা নাই তুমি এদের এখনই মাফ করে দিবা, যাদের বাপ মা আছে রে হায়াত বাড়াই দিবা। আল্লাহ, হে আল্লাহ, বাংলাদেশে সমস্ত মুফাসসির মুহাদ্দিস পীর বুজুর্গ এদের হায়াতকে লম্বা করে দাও। অনেক প্রোগ্রাম নিয়ে ফেলেছি, সবগুলো প্রোগ্রামে সময় মতো পৌঁছাই দিও আল্লাহ। একটা প্রোগ্রাম মিস হলে কলঙ্ক হয়ে যায় আল্লাহ, মাহফিল ভেঙে যায়, সম্মেলন কমিটি নষ্ট হয়ে যায়। একটা প্রোগ্রামে যদি না আসি কলঙ্ক হয়ে যায় আল্লাহ। আল্লাহ গো, সবগুলো প্রোগ্রামে সময় মতো তুমি পৌঁছাই দিবা। বেশি বেশি সময় নিয়ে বাইদের খেদমত করতে পারি তৌফিক দেবা। ছেলে মেয়েদের নেককার বানাই দিবা, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত বৃদ্ধি করে দিবা। আর যেদিন মরব রে, যেদিন মালাকুল মউত পাঠাইবা, সেদিন তুমি মেহেরবানি করে আমাদের এই জামানে জারি রেখে দিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।